মুফতিকে বুঝতে হবে, একথা প্রত্যেক মসজিদ কমিটিকে বুঝতে হবে, একথা সরকার দলকে বুঝতে হবে, একথা বিরোধী দলকে বুঝতে হবে। যারা ইসলামের নামে রাজনীতি করে তাদেরকেও বুঝতে হবে, ইসলামের নামে রাজনীতি করে তাদের সমালোচনা করা যায় না। মনে হয় তারা ইসলামের ঠিকাদার, ইসলামের নামে রাজনীতি করে তাদের কোনো ধরনের কোনো কথার নিয়ে বিতর্ক করা যায় না। মনে হয় তারা যা বলে সবই ইসলামের, তারা শরিয়া আইন কায়েম করতে চায় না, চলো মেনে নাও এটাও ইসলামের। তারা মনে করে পর্দা করা লাগবে না, ফুল স্টপ, কথা বলা যাবে না, মনে করে এটাও মনে হয় কোরআন সুন্নাহ দ্বারা। অথচ ইসলামের নামে রাজনীতি করলেই ইসলাম হয়ে যায় না। ইসলামের নামে ডাক্তার রাজনীতি করলে সেটা ইসলামী হয়ে যায় না। ইসলামের নামে ব্যারিস্টার রাজনীতি করলে সেটা ইসলামী হয়ে যায় না। ইসলামের নামে ইঞ্জিনিয়ার ব্যবসায়ী রাজনীতি করলে সেটা ইসলামী রাজনীতি হয়ে যায় না। ইসলামের নামে যদি রাজনীতি করো, কোরআন সুন্নাহ যা সমর্থন করে সেটা ইসলামী রাজনীতি। কোরআন সুন্নাহর বাইরে গিয়ে নিজের মন মতো কোন রাজনীতি ইসলামী রাজনীতি হতে পারে না। একজন আলেম এই সমাজের জন্য কতটা জরুরি সে আলেম ও সমাজকে বুঝাতে পারে নাই। ফলে আলেম কোন মসজিদ কিংবা কোন মাদ্রাসায় যখন খেদমত করেন, তো কমিটির কিংবা অনেক সাধারণ লোকের চোখে আলেম করুণার পাত্র হয়ে থাকে। আলেমকে দেখে তার দয়া হয়, যদিও বলে শ্রদ্ধা, কিন্তু প্রকৃতপক্ষে শ্রদ্ধা করে না। এটা কখন বোঝা যায়? যখন আলেম কিংবা ইমাম এমন কথা বলেন যেই কথা মসজিদ কমিটির বুঝে আসে না, মাদ্রাসা কমিটির বুঝে আসে না, কিংবা এমন কোন কথা বলেন যেই কথা তার চিন্তার বিরুদ্ধে যায়, কিংবা এমন কোন কথা বলেন যে কথা তার দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যায়, কিংবা এমন কোন কথা বলেন যে কথা তার মর্জির বিরুদ্ধে যায়, তখন ইমাম এবং আলেমের প্রতি কতটা সম্মান বোঝা যায়। আমরা যখন কোনো কথা বলি, যেমন দেখেন আমি একটা ক্ষুদ্র মানুষ, নিরীহ মানুষ। আমি গত 16 বছর 3 বার সরকারি মেহমান ছিলাম, 1 বার 2 বার না, 3 বার। আমি তো নিজের মেহমান এই জন্যই মনে করতাম যে 3 বার গরম গরম খাবার আসতো। আপনাদের মনে হবে হুজুর তো আমাদের নিয়ে গেলেন না কেন? খাবার যখন চৌকা থেকে বের হয়ে আমাদের বিল্ডিং এর দিকে আসতো, তখন থেকে নাক দিয়ে এর গ্রান ঢুকতে থাকতো। যতই খাবার কাছাকাছি আসতো মনে হইতো যদি এই খাবার কাছে না আসতো। একবার আমি জেলারকে বললাম, ভাই আমি তো আপনি যা দেন খিচুড়ি খাইতে পারতেছি না। হুজুর কি করবেন? আমি বললাম সহজ একটা রাস্তা আছে, রান্না বান্না করার কষ্ট দরকার কি, আপনি আলাদা করে চাউলগুলো আমারে দিয়ে দেন। বললো যে কি করবেন আপনি? আমি বললাম চাউল চাবায়া পানি খাবো, তাতেও পেটটা ভরবে। কিন্তু আপনার এই খাবার তো মুখ তো চায় এটা নিবে, কিন্তু নাক তো সমর্থন করে না। কষ্ট করে নাক ধরে খাবারের পরে পেটে গ্যাসের প্রবলেম শুরু হয়ে যেত। কি আছে খাবারে আল্লাহই জানে। তারপরে মেহমান 3 বার গরম গরম খাবার আসে। আলেমদের ভয়ের কোনো কারণ নাই, এখন ভয়ের সময়ও তো না। ওই রেজিম পরিবর্তন হয়ে গেছে, যাদের চোখে আলেমদের জঙ্গি মনে করা হতো। এই 2 বছরে দেখলাম না কোথাও বাড়ি ঘেরাও করে জঙ্গি ধরা হইছে। দেখছেন কোথাও? কোন জঙ্গলে গিয়া রেড অ্যালার্ট দিয়া জঙ্গি গ্রেফতার করা হয়েছে এই 2 বছরে বাংলাদেশে কোথাও আমরা দেখি নাই। তখন 2-4 দিন পর পরই এদিকে জঙ্গি ধরা পড়ে, ওদিকে জঙ্গি ধরা পড়ে। জেলখানা বুঝাই জঙ্গি দিয়া। নাহমির পরে ছাত্র, তারও একটা ধরে জেলখানায় রেখে দিছে। ছাত্র আলেমদের দেখলে তারা জঙ্গি মনে করত। সেই রেজিম খতম। এখন ভয় কেটেছে আমাদের।
এখন তো আর জেলে যাবার আশঙ্কা নাই, কিন্তু তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সময় সব সময় একইভাবে যায় না, উলটপালট হয়। হতে পারে আমাদের প্রজন্ম কিংবা পরবর্তী প্রজন্মে আবারও কোনো ফেরাউন কিংবা নমরুদের সময় আসতে পারে। যদিও এক ফেরাউন এবং নমরুদ এখন কান্না করতেছে। ডোনাল্ড ট্রাম্প যোগের ফেরাউন, আর নেতানিয়াহু নমরুদ। মনে করছে যে ইরানকে খতম করে দিয়ে মধ্যপ্রাচ্যে তাদের রাজত্ব কায়েম করবে। এখন ট্রাম্পের মাথা তো ড্রাম হয়ে গেছে, সকালে একটা বলে, দুপুরে একটা বলে, বিকেলে একটা বলে। আমি দেশের আলেম সমাজ, ইমাম আলেমদের বলবো, এদেশে আমরাও একটা গতানুগতিক কাজে অভ্যস্ত হয়ে গেছি। সব রোগের একই ঔষধ, সেটা কি? একটা মিছিল, একটা সমাবেশ। এরপরে মনে করে দায়িত্ব শেষ। সাফদার ডাক্তারের মতো সব রোগের একই ঔষধ। অমুকে এখানে ঝামেলা করছে, চলে একটা মিছিল বের করে। অমুক অন্যায় হচ্ছে, অন্যায় করছে, চলো একটা মিছিল বের করে। বলবেন হুজুর আপনারাই তো বলেন মিছিল, মিটিং, বিক্ষোভ করতে, আর আমরা তো বলি, কিন্তু এটা তো বলি না যে এটাই ঔষধ, বাস এরপরে ঘরে গিয়ে বসে থাকো। আমাদের মাদ্রাসার ছাত্ররাও এই এনাফ ফর এনাফ রোগে আক্রান্ত হয়ে গেছে। মনে করো একটা মিছিল করলাম, একটা সমাবেশ করলাম, ইসলামিক রাজনৈতিক দলগুলো একই রোগে আক্রান্ত। বাস অন্যায় হতে থাকে, একটা প্রোগ্রাম করে উনি ঘরে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমায়, অথচ অন্যায় চলতেছে, অন্যায়কে প্রতিরোধ করতে পারে নাই। আরে কিছু অন্যায় তো এমন যেখানে এই মূলনীতি কাজ করবে, আয়ানকুসুদ্দিন ওয়ানা হাই, দিন দিন বিনষ্ট হবে আর আমি জীবিত থাকব। কিছু অন্যায় সমাজে এমন হয়, রাষ্ট্রে এমন হয়, যার পরে সিদ্ধান্ত নিতে হয় এই অন্যায় প্রতিরোধ করব, না হলে আমি শাহাদত বরণ করব। রাজনৈতিক দল, আলেম ওলামা, ইমামদের তখনও দেখা যায় একটা মিছিল মিটিং করে ঘরে বসে থাকতে। আল্লাহর কসম করে বলি, যেই জমিনে আল্লাহর নবীর উপর আঘাত হবার পরে, আল্লাহর নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবার পরে আলেমরা একটা মিছিল করে ঘরে বসে থাকে, তারা দায়িত্ব পালন করে নাই। আল্লাহর নবীকে চেহারা তারা দেখাতে পারবে না, হাউজে কাউসারের পানি দ্বারা পান করতে পারবে না। তখন মূলনীতি হবে এই জমিনে আল্লাহর নবীকে দিয়ে কটূক্তি করা হয়েছে, কটূক্তিকারীর বিচার নিশ্চিত হবে, না হলে শাহাদাত পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। কি হয়ে গেছে বাংলাদেশে? আমি সেদিন বলেছিলাম, ভোলায় যখন আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হলো, আমরা প্রতিবাদ করলাম, আর জবাব দিল তৎকালীন স্বৈরাচারিণী। কটূক্তিকারীর পক্ষে নিল সেই স্বৈরাচারিণী। আমি গাজ্জা দিয়ে বলি, দেখো সব রোগের এক ঔষধ হয় না। সম্ভবত আমি গতবার বলে গিয়েছিলাম, আমাদের কিছু ত্রুটির জায়গা আছে। এই চাঁদপুর, এই মতলব এলাকায় ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক্কানির চাইতে অন্যান্য আলেমের, ইমামের সংখ্যা বেশি, আমি যদ্দূর জানি। এবং এই চাঁদপুরেই তো এবার 2 দিন ঈদ হয়েছে। 3 দিন, কয় দিন? আপনারা কোন দিনের? শেষ দিন। প্রথম দিন কারা করছে? 7 জন, আফগানিস্তানের সাথে মিলায়া। আর দ্বিতীয় দিন করছে সৌদির সাথে, আর তৃতীয় দিন আপনারা করছেন আমাদের সঙ্গে মিলে। কত রং চাঁদপুরে। তবে চাঁদপুরের মানুষ অনেক ভালো সামগ্রিক ভাবে। আমি তো লম্বা সময় ধরে শিক্ষকতা করি, ছাত্রের চেহারা দেখে বলতে পারতাম ওর বাড়ি কোন জেলায় হবে।
দু চারটা ছাড়া অধিকাংশটা মিলে যাইতো, হ্যাঁ বাড়ি ওদিকে। চাঁদপুরের লোকদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলাদা একটা ঘটনা তৈরি করেছেন। বলে হুজুর কই, একই রকম তো, খেয়াল করে দেখবেন একই রকম, একটু পার্থক্য আছে। চাঁদপুরের মানুষ ঠিক আমার বাড়ি কুমিল্লা, কুমিল্লার মানুষের চাইতে নানা ভাবে তাদের কিছু ভালো গুণও আছে, কিন্তু এখানে 3 দিন ঈদ হয়, আবার এখানে পীরের পায়ে সেজদাও হয়, আছে না নাই? বলে হুজুর চলেন একটা মিছিল করে দেই। মিছিল করলে কি হবে? ওই 7 জন আজকে গ্রামের হিরো ছিল, কালকে চাঁদপুরের হিরো হবে। এরপরে আমেরিকা তাদের খুঁজতে থাকবে, দেখি ওরা কারা, ওদের দিয়ে বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা করানো যায় কিনা। 20 বছর আগে গুলশানে এক পীর মারা গেছে, পরে শুনলাম এই পীর নাকি আমেরিকার এজেন্ট। আমাদের মুসলমানদের ভেতরে নানা ভাগে বিভক্ত করবার জন্য এই পশ্চিমারা বসেই আছে। সব কাজের ঔষধ মিছিল আর মিটিং না। আমাদের উলামাদের, এই ইমাম এবং আলেমদের দাওয়াতি মেহনত দরকার, দাওয়াতি মেহনত দরকার। বলবেন হুজুর এই তো মাহফিলে দাওয়াত আপনি দিচ্ছেন, এটা তো কম না। হ্যাঁ, এটা একটা মেহনত, ইন্ডিভিজুয়ালি দাওয়াত, এক একজনকে ধরে ধরে দাওয়াতি মেহনত করা। আজকাল অনেক রাজনৈতিক সংগঠন আছে, তারা কিন্তু করতেছে সেটা। এমনিতে কাউকে খুঁজে পাওয়া যায় না এলাকায় ওই দলের কেউ আছে কি নাই, কিন্তু ভোটের হিসাবে দেখেন এই এলাকায় বড় দল ফেল করে গেছে। ব্যক্তি ব্যক্তি ধরে ধরে আমরা যদি দিন বুঝাবার চেষ্টা না করি, সেমিনার সিম্পোজিয়াম সমাবেশ করে আমরা মানুষকে প্রকৃতপক্ষে দিন বুঝাতে পারবো না। যেখানে মিছিল মিটিং এর প্রতিবাদ দরকার করব। আল্লাহ মাফ করুন, 26শে মার্চ গেছে না কদিন আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে 26শে মার্চ নিয়ে অনেক লেখালেখি হয়েছে। আমাদের সক্ষমতা কি? এমন মিসাইল ঢাকা থেকে মারলে চাঁদপুর পর্যন্ত আসবে, 60 কিলোমিটার। আরেক মিসাইল দেখলাম 150 কিলোমিটার। হয়তো চাঁদপুর পার হয়ে কোথায় যাবে? নোয়াখালী যাবে তো না? তো তোমরা কোত্থেকে মারবা? মারলে তো আমার দেশেই পড়বে। তবে মুশকিল হয়েছে, আসলে আগে এগুলো সমস্যা ছিল না। এখন যখন ইরান হাইপারসনিক মারে 2200 কিলোমিটার দূরে যায়, আবার কদিন আগে দেখলাম 4000 কিলোমিটার দূরে যায়। লোকেরা 4000 কিলোমিটার শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে, এখন 50 কিলোমিটার শুনে গেলে আসে। আমাদের সক্ষমতা এটা। রাষ্ট্রের সক্ষমতা বাড়াও এবং রাষ্ট্রে নিজেদের চিন্তার লোকজনকে রাষ্ট্রের ক্ষমতায় বসাও। বলে হুজুর বড় কঠিন কাজ। হ্যাঁ, কাজটা কঠিন। তোমাকে তো বলা হচ্ছে না কাল সকালে কাজটা করে ফেলো। 10 বছর, 15 বছর, 20 বছর টার্গেট নাও। এই যে যুবকেরা সমাজের, এই যে ছাত্ররা, তাদেরকে তৈরি করো, তাদের ভেতরে দেশের প্রেম দাও। খালি খাম্বায় খুঁটিতে গিয়ে ফুল দিলেই দেশপ্রেম গজায় না। যারা এগুলো করে ওরাই সবচেয়ে বেশি দুর্নীতির সঙ্গে জড়িত। আমরা যেহেতু স্তম্ভে খুঁটিতে ফুল দিতে যাই না, তো মনে করে এই হুজুরদের দেশপ্রেম নাই। ওনারা সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে, মনে করে খুব দেশপ্রেম আছে। অথচ আলেম ওলামা এই টুপি দাঁড়িয়েওয়ালাদের মধ্যে দেশের টাকা পাচার করছে 2-4 জনও খুঁজে পাওয়া যাবে না। যারা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে, ওদের ভেতরে দেশপ্রেম আছে। রেজিম চেঞ্জ করতে হবে, প্রজন্ম পরিবর্তন করতে হবে, ওই প্রজন্মের হাতে ক্ষমতা দিতে হবে।
সত্যিকার অর্থে যাদের ভেতরে দেশপ্রেম আছে, তারা যখন ক্ষমতায় বসবে, রাষ্ট্র শক্তিশালী হবে। রেখে ঔষধ আর অলস সময় কাটানো, এ করে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো না। কথা আমার দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি লাস্ট অপশনে যাই। ইমাম এবং আলেমরা যখন কোনো কোনো কথা বলেন, তখন সাধারণ মানুষ ততক্ষণই শ্রদ্ধা করে যতক্ষণ কথা তার মন মতো থাকে। আপনারা বলবেন, হুজুর তো ওনাদের মন মতো কথা বললেই তো হয়। আমি বলি, দেখো আমরা কেন সাধারণ মানুষের মন মতো কথা বলতে পারি না? এই যে আমি কথাগুলো বলতেছি, আপনারা মনে করতেছেন সব দল এবং দলের নেতারা আমার বাহবা দিবে? হিসাব করে দেখেন, তসবির মতো গুনতেছে কোনটা কার পক্ষে গেছে, কোনটা কার বিরুদ্ধে গেছে, ওরা হিসাব করতেছে। সাধারণ মানুষকে, মসজিদ কমিটিকে, এলাকার নেতাদের বুঝতে হবে, আমরা চাইলেই আপনাদের মন মতো কথা বলতে পারবো না। কেননা আমাদের একটা বাধ্যবাধকতার জায়গা আছে, জবাবদিহিতার জায়গা আছে। কার কাছে? বলেন কার কাছে? বলেন কার কাছে? বলবেন, হুজুর সেটা কি? আমি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার। আলেমরা, ইমাম সাহেবরা এখানে আছেন, আপনারা সহজেই বুঝে যাবেন। কোরআনে কারিমের একটা আয়াত, যে আয়াত তেলাওয়াত করলে আমার বুক কাঁপে, যে আয়াতে আলেমদের প্রচন্ড ভাবে সমালোচনা করা হয়েছে, ইহুদি আলেমদের সমালোচনা করা হয়েছে, কিন্তু এই আয়াতের দাবি, এই আয়াতের মর্মার্থ ব্যাপক হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার শিক্ষক, তাকে মনে রাখতে হবে, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাওলিহিমুল ইসম ওয়া আকলিহিমুস সুহত। কেন? আন কাওলিহিমুল ইসম ওয়া আকলিহিমুস সুহত। আলেমরা বুঝে গেছে কেন তারা নিষেধ করে না দুটা কাজ থেকে। কয়টা কাজ? আলেমরা, ধর্মগুরুরা, পণ্ডিতরা কেন নিষেধ করে না দুইটা কাজ থেকে? কয়টা কাজ? কয়টা কাজ? কেন নিষেধ করে না? সমালোচনা করা হচ্ছে। এক, কওলিহিমুল ইসম, জাতিকে মিথ্যা কথা থেকে, মিথ্যা বলা থেকে কেন নিষেধ করে না? দুই, ওয়া আকলিহিমুস সুহত, এবং ঘুষ অবৈধভাবে উপার্জন থেকে জাতিকে কেন বিরত রাখে না? কাজ দুইটা, দুইটার মধ্যে সব চলে আসছে। কেননা যত অন্যায় অপকর্ম, এগুলো তৈরি হয় মিথ্যা কথা দ্বারা। কথা ঠিক না বেঠিক? কেউ যদি মিথ্যা বলে, মিথ্যা না বলে, সে অন্যায় অপকর্ম করতে পারবে না। আর যত অন্যায় অপকর্ম হয়, এর পেছনে আসে দুনিয়ার নানা বিষয়ের উপার্জন, অন্য কিছু না। এখন কোন আলেম যদি এই দুই কাজ থেকে জাতিকে নিষেধ না করে, আহা লাবিসা মা কানু ইয়াসনাউন, তারা কত না মন্দ কাজ করতেছে। একদিকে শাসক গোষ্ঠী, আরেকদিকে কমিটি, আরেকদিকে এলাকার যুবকেরা সমালোচনা করতেছেন আলেমদের। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা কেন জীবনের রিস্ক নিয়া সমাজের সব অন্যায়, সমাজের সব অনৈতিক কাজের বিরোধিতা করি? যদি না করি, আমরা সমালোচনার অন্তর্ভুক্ত হয়ে যাব, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আপনারা আমাদের বাধ্যবাধকতার জায়গাগুলো বুঝেন। যদি না বুঝেন, না বুঝে আমাদের ধরপাকড় করেন, আমাদের উপর ঝামেলা করেন, ঝেলে পড়েন, হয়তোবা কিছু আলেম ভয়ে আপনাদের সঙ্গে আপোষ করে ফেলবে, কিন্তু বড় একটা অংশ আপোষ করবে না, তারা লড়াই করে যাবে। আপনি বলবেন, আপনারা নিরীহ, কি লড়াই করবেন, জেলে ভরে রেখে দেব, সব শেষ হয়ে যাবে। আরে আলেমদেরকে জেলে ভরতে পেরেছো বটে,
কিন্তু আলেমরা যার কাছে চায় তার কাছ থেকে দূরে সরাইতে পারো নাই। আমি তো বলি আলেমরা জালে কি করছে? এখনো যান কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে, দেয়ালে কান লাগান, আলেমদের চিৎকার শুনবেন। ৭২ জন আলেম, লম্বা জেলখানা, এক এক কামরায় 2 জন 3 জন। রাত 1টা 1:30 বাজলে সব ঘুম থেকে উঠে যেত, উঠে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যেত। কেউ দাঁড়ায় তেলাওয়াত করতেছে, বাচ্চার মতো কান্না করতেছে। কেউ রুকুতে গিয়ে কান্না করতেছে, কেউ সাজদায় গিয়ে কান্না করতেছে, ফজর পর্যন্ত। এই জন্য আমি বলি আলেমদের জন্য জেলখানা জেলখানা না, জেলখানা হচ্ছে ইবাদতখানা। বলে হুজুর কষ্ট হয় নাই? কষ্ট তো হইছে, কিন্তু আলেমরা জেলখানাকে জেলখানা রাখে নাই। একদিন তাহাজ্জুদের সময় এক রুম থেকে দোয়া হইতেছে, বাকিরা আমিন আমিন বলতেছে। একেবারে জেলখানা যেহেতু নীরব, সেন্ট্রাল জেলখানা কেরানীগঞ্জ, প্রায় 10,000 বন্দী আছে এখানে। আলেমরা তো দোয়া করতেছে, কান্না করতেছে, বাহিরে কি হয় খবর নাই। হঠাৎ দেখা গেছে জেল কর্তৃপক্ষ বিশাল বাহিনী নিয়ে এসে গ্রাউ করছে। আইসা তো খুব গরম, হুজুর হইছে কি, কি করতেছেন আপনারা? পুরো জেলখানা জেগে গেছে। এইভাবে দোয়া করবেন না হুজুর, আল্লাহ মাফ করুক। আমরা তো আইসোলেশনে ছিলাম, অর্থাৎ 24 ঘন্টা বন্দি। জেলের ভেতরে জেল, বলে যে এর নাম সেল, ফাঁসির সেল। আমি হিসাব করে দেখছি যে কোনোদিন যদি জেলখানা থেকে পালাইতে চাই তো আমাকে 7টা বাধা পার হইতে হবে। প্রথমে আমার রুমের তালা লাগানো, এরপরে আমি এই তালা ভেঙে যদি বের হতে পারি আমার বারান্দার তালা দেওয়া, আমি ওই তালাও যদি ভাঙতে পারি তো নিচে গিয়ে দেখবো বিল্ডিং এর কেচি গেট তালা দেওয়া, ওটাও যদি ভাঙতে পারি গিয়ে দেখবার চারপাশে ওয়াল দেওয়া আছে, এই ওয়ালের গেট তালা দেওয়া, ওটাকে যদি আমি ভাঙতে পারি বের হতে পারি, এরপরে দেখবো এরিয়া গেট তালা দেওয়া, এরপরে যাব আমি মূল দেয়ালের কাছে, মূল দেয়ালের আগে ছোট্ট দেয়াল, এরপরে মূল দেয়াল, এরপরে খাল, খালের পরে আবার ইলেকট্রনিক তার লাগায় রাখছে। এলো কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার। আলেমদেরকে সাধারণ মানুষের সঙ্গে মিশতে দিত না, মনে করতো আলেমরা কারোর সঙ্গে মিশলে সে যদি হেদায়েত হয়ে যায়। আল্লাহ মাফ করুন, আলেমদের উপর টর্চার করছো, তোমাদের পরিণতি এমন হয়েছে এই 54 বছরে বাংলাদেশের কোন শাসক গোষ্ঠীকে দুপুরের খাবার রেখে পালাইতে হয় নাই। তোমরা ক্ষমতার জন্য আমাদের ছাড়বা না, কিন্তু আমরা আল্লাহ মুখী জবাবদিহিতার বয়ে সত্য বলা ছাড়তে পারবো না। একথা প্রত্যেকটা মুসল্লিকে বুঝতে হবে, একথা প্রত্যেক মসজিদ কমিটিকে বুঝতে হবে, একথা সরকার দলকে বুঝতে হবে, একথা বিরোধী দলকে বুঝতে হবে। যারা ইসলামের নামে রাজনীতি করে তাদেরকেও বুঝতে হবে, ইসলামের নামে রাজনীতি করে তাদের সমালোচনা করা যায় না। মনে হয় তারা ইসলামের ঠিকাদার, ইসলামের নামে রাজনীতি করে তাদের কোনো ধরনের কোনো কথার নিয়ে বিতর্ক করা যায় না। মনে হয় তারা যা বলে সবই ইসলামের, তারা শরিয়া আইন কায়েম করতে চায় না, চলো মেনে নাও এটাও ইসলামের। তারা মনে করে পর্দা করা লাগবে না, ফুল স্টপ, কথা বলা যাবে না, মনে করে এটাও মনে হয় কোরআন সুন্নাহ দ্বারা। অথচ ইসলামের নামে রাজনীতি করলেই ইসলাম হয়ে যায় না। ইসলামের নামে ডাক্তার রাজনীতি করলে সেটা ইসলামী হয়ে যায় না। ইসলামের নামে ব্যারিস্টার রাজনীতি করলে সেটা ইসলামী হয়ে যায় না। ইসলামের নামে ইঞ্জিনিয়ার ব্যবসায়ী রাজনীতি করলে সেটা ইসলামী রাজনীতি হয়ে যায় না। ইসলামের নামে যদি রাজনীতি করো, কোরআন সুন্নাহ যা সমর্থন করে সেটা ইসলামী রাজনীতি। কোরআন সুন্নাহর বাইরে গিয়ে নিজের মন মতো কোন রাজনীতি ইসলামী রাজনীতি হতে পারে না। আল্লাহ যাদের হেদায়েত রাখছে হেদায়েত পাবে। আমরা জাতিকে পরিষ্কার মেসেজ দিয়ে দেই, আমরা বাধ্য, ইমাম সাহেব বাধ্য, আপনাকে মিম্বরে বসিয়েছেন মুসল্লিরা, মুসল্লিদের জানিয়ে দেবেন
আমি কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলতে পারবো কিনা? আপনারা কেন আমাকে বসিয়েছেন এখানে? কোরআনের কোন আয়াত গোপন করার অধিকার আমার আছে? এই অধিকার আপনারা দিয়েছেন? আমি কোরআন সুন্নাহ যায় যা আমাকে বলতে বলেছে আমি বলবো। হ্যাঁ, যে কারো বিরুদ্ধে আমার কথা যেতে পারে, আমি কাউকে বাধ্য করতে পারবো না। আমার কথা শুনতেও পারেন, নাও পারেন, কিন্তু আমাকে বলতে হবে, আমি বাধ্য। আলেমদেরকে এটা মনে রাখতে হবে, নালে এই আয়াতে যে সমালোচনা হয়েছে কঠোরভাবে, এর চাইতে কঠোর সমালোচনার কোথাও হয় নাই কোরআনে কারিমের। আলেমদের যদি কোনো আলেম সে দায়িত্ব পালন না করে, আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। আগে মসজিদ কমিটি এলাকার মানুষকে সেটা বুঝান। এরপরে যদি মুসিবত আসে, আপোষ নয়, আল্লাহর জমিন প্রশস্ত, আপোষ করে থাকবার চেষ্টা করবেন না। নীতি বিসর্জন দিয়ে আপোষ করে থাকবার চেষ্টা করবেন না। আল্লাহর জমিন প্রশস্ত, কোথাও যদি জুলুমের শিকার হন, ধৈর্য ধরেন, আল্লাহ এর চাইতে ভালো জায়গা, বড় জায়গার ব্যবস্থা করে দেবেন। আর যারা আলেম ওলামাদের বিরোধিতা করে, তারা একটা সময় অনুশোচনা করবে, একটা সময় তারা অনুতপ্ত হবে, একটা সময় তারা তাদের মুসিবত বুঝতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমাম এবং ওলামাদের, আমি গত বছর সম্ভবত বলে গেছিলাম, আলেম ইমামদের হাতে পায়ে ধরে বলি, মাহফিল তো আমরা করি, মাশাআল্লাহ বড় সমাগমও হয়েছে। আপনাদের কাজ হচ্ছে দাওয়াত, শুধু জমায়েত করে দাওয়াত নয়, ব্যক্তি দাওয়াত। আজকে আমাদের এই যে নানা রকমের ঝামেলা আছে, এর বড় সমস্যা হচ্ছে মূর্খতা। 7 জন প্রথম দিন ঈদের নামাজ আদায় করছে, কেরাত শুনলে বোঝা যায় ওর 14 গোষ্ঠী কেরাতও ঠিক মতো শেখা নাই। মুসল্লিদের 7 জনের মধ্যে 2 জন আবার বাচ্চা, নাবালেগ, এগুলো খুব বুঝে না। অজ্ঞতা, মূর্খতা। আগে তাদের ভেতরে জ্ঞানের আলো জ্বালাবার চেষ্টা করতে হবে। এই দায়িত্ব ওই এলাকার ইমাম এবং আলেমদের। সৌদির সঙ্গে যারা মিলাইয়া পড়ে, তাদেরকে বলা দরকার, এটা তো একেবারে পরিষ্কারের কথা, যদি কোথাও চাঁদ দেখা গেলেই ঈদ করা লাগে, তো তোমরা তো ওই যারা প্রথম দিন করছে তাদের সঙ্গে কেন গেলা না? তারা আবার একটা জবাব দিছে, কি কই, ওই আফগানিস্তানে চাঁদ উঠছে, এটা আমাদের কাছে স্পষ্ট না। তো তোমাদের কাছে কেমনে স্পষ্ট হবে? মিডিয়ার মাধ্যমে আসলে স্পষ্ট হয় না? এগুলা সব অজ্ঞতা। একদিনে পৃথিবীতে ঈদ করা, একদিনে রোজা রাখা সম্ভব নয়। মাসালা আগে এটা বুঝেন, সম্ভব হলে না আপনি করবার চেষ্টা করবেন, সম্ভবিত না, সম্ভবিত না। হুজুর আমরা জুমা তো পড়ি একদিনে, যেদিন বাংলাদেশে জুমা সেদিন সৌদি আরবেও কি? কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা একদিনে যদি জুমা পড়তে পারি, একদিনে রোজা কেন রাখতে পারবো না? আমাদের শরীয়তের কিছু আমল আছে যা সূর্য দ্বারা প্রমাণিত হয়, আবার কিছু আমল আছে যা চন্দ্র দ্বারা। আমরা রোজা রাখবো, কবে থেকে রাখবো, এর প্রমাণ কি দ্বারা হয়? আমরা নামাজ পড়বো, কখন পড়বো, কোন নামাজ পড়বো, প্রমাণ কি দ্বারা হয়? আবার মজার ব্যাপার হলো, চন্দ্রের মাধ্যমে রমাদান প্রমাণিত হয়, কিন্তু রোজা রাখি সূর্যের হিসাবে। শবে সাদিক থেকে কি পর্যন্ত? সূর্যাস্ত পর্যন্ত। যেই ইবাদত চন্দ্রের মাধ্যমে প্রমাণিত হয়, সূর্যের মাধ্যমে সেটা আদায় করা লাগে। এই ইবাদত ওই ইবাদতের মতো নয় যেই ইবাদত সূর্য দ্বারা প্রমাণিত হয় এবং সূর্যের হিসাবে আমরা রাখি। সুতরাং জুমার নামাজের সঙ্গে ঈদ এবং রোজাকে তুলনা করা যাবে, এই কথাটা না বুঝবার কারণে তারা সৌদির সঙ্গে মিলাই ঈদ করে, অন্য কোনো কাজ না। বলে হুজুর ক্লিয়ার হয় না। ক্লিয়ার কেন হবে না? সূর্য যখন উদিত হয়, অস্তমিত হওয়া পর্যন্ত টানা এটা ঘুরতে থাকে। চাঁদ হঠাৎ করে আকাশে উঠে এরপরে চলে যায়। তো সূর্যের হিসাবে আমরা জুমা পড়ি আগে, এরপরে সূর্য আকাশে থাকে। এটা যখন মধ্যপ্রাচ্যে সূর্য পশ্চিম দিকে হেলে যায়, তখন তারা জুমা পড়তে পারে।
কিন্তু চাঁদ তো এমন না, চাঁদ বাংলাদেশে দেখা গেছে এরপরে হুট করে গায়েব হয়ে গেছে। চাঁদ দ্বারা প্রমাণিত হওয়ার পরে সূর্য দ্বারা আদায় করতে গেলে একদিনের ডিফারেন্স কেন হয়? আজকে চাঁদ দেখা গেলে আবার একদিন ডিফারেন্সেই চাঁদ দেখা যায়, এর আগে চাঁদ দেখা যায় সম্ভবই না একদিনে ঈদ করা এবং একদিনে রোজা রাখা। কেননা হিসাবটা করি সূর্য দিয়া আর প্রমাণ হয় চন্দ্র দ্বারা। যখন চন্দ্র দ্বারা আমার দেশে রমাদান প্রমাণিত হয় তখন হতে পারে পৃথিবীর কোন দেশে সে সকাল সকাল হতে পারে। আমার দেশে যখন চন্দ্র দ্বারা রমাদান প্রমাণিত হয় পৃথিবীর কোথাও মিডনাইট, তারা ঘুমে বিভোর। যেহেতু সূর্য দ্বারা এটা আদায় করতে হয় সেহেতু সূর্য মিলানোর জন্য আমাদের একদিনের ডিফারেন্স হয়ে যায়। এটা না বুঝবার কারণে তার এই ধরনের ফিতনা করে আসছে। এইসব বিষয়ের জন্য আমি মনে করি তাদের অজ্ঞতা, মূর্খতা, জ্ঞানের আলো দরকার। আমরা যদি জ্ঞানের আলো ছড়াই দিতে পারি এই লোকগুলো এক এক করে অটোমেটিকলি এই বিভ্রান্তি থেকে, এই ভ্রষ্টতা থেকে ওলামাদের কাতারে চলে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই চাঁদপুরের মানুষের মন খুব সুন্দর। আল্লাহ চাঁদপুরের মানুষকে সৌন্দর্য বেশি দিয়েছেন। বাংলাদেশের মানুষ তুলনামূলক চাঁদপুরের মানুষের গায়ের রং সুন্দর। বলে হুজুর আপনি এই অভিজ্ঞতা আপনার কোত্থেকে হলো? আপনি কিভাবে এটা গবেষণা করছেন? কিছু গবেষণাও হয়েছে। বাংলাদেশের কোন মানুষ, কোন অঞ্চলের মানুষ লম্বা বেশি, কোন অঞ্চলের মানুষ খাটো, কোন অঞ্চলের মানুষের মেজাজ কেমন, কোন অঞ্চলের মানুষ চালাক বেশি, কোন অঞ্চলের মানুষ মাছ মহব্বত করে, পছন্দ করে, আর কোন অঞ্চলের মানুষ গরুর গোশত পছন্দ করে। আসে না নাই? চাঁদপুরের মানুষ মাছ পছন্দ করে, নোয়াখালী ফেনী পর্যন্ত এটা কমতে থাকে। চট্টগ্রামের লোকদের কাছে সবচাইতে পছন্দের হচ্ছে গরুর গোশত। এগুলো তো আমাদের চোখে দেখা। আমি মনে করি, দেখেন আমি সাধারণত নিজেকে দায়ী বলতেই পছন্দ করি, বক্তা না। এখানে অনেক আলেম আছে, মাদ্রাসার ছাত্ররা আসে। দেখো, আমরা যদি দাওয়াতি কার্যক্রম পরিচালনা না করি বাতিল বসে থাকবে না। তারা দাওয়াতি কার্যক্রম করে সমাজ এবং সমাজের প্রত্যেকটা অঞ্চল তারা দখল করে নেবে। তখন কিন্তু তোমার স্বচ্ছ চিন্তা লালন করে সমাজে থাকাই কষ্ট হবে। তুমি দাওয়াতি কাজ করবা না, বাতিল কিন্তু দাওয়াতি কাজ করতেছে। তুমি সিয়াসি ধারণা লালন করো না, রাজনীতি পছন্দ করো না, কিন্তু আরেক সংগঠন কিন্তু ঠিকই রাজনৈতিক কার্যক্রম করে সমাজে তোমাকে কোণঠাসা করে ফেলতেছে। যদি তোমরা স্বচ্ছ চিন্তা করতে না পারো, রাজনৈতিক স্বচ্ছ চিন্তা লালন করতে না পারো, দাওয়াতি মিশন না চালাও, বাতিল তার দাওয়াতি মিশন চালায়া তোমাকে সমাজে কোণঠাসা করে ফেলবে। এই জন্যই মতলব এলাকায় আমার অনুরোধ থাকবে, মতলবের আলেম এবং ইমামদের কাছে আপনারা কর্মপদ্ধতি গ্রহণ করেন, যাতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চিন্তা, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চিন্তা আমি তো মনে করি মাদারিসে কওমিয়া ওলামায়ে দেওবন্দি এখন লালন করে থাকেন। এর বাইরে বাকিদের চিন্তাগুলো ব্যক্তি জীবনে হয়তো বা কারো চিন্তা ঠিক, কিন্তু সমাজ জীবনে তার চিন্তা বেঠিক। কারো চিন্তা সমাজ জীবনে ঠিক, কিন্তু সিয়াসি ময়দানে গিয়ে তার চিন্তার 12টা বেজে যায়, মনে হয় যে ইসলামই বুঝে না। ওলামায়ে দেওবন্দকে দায়িত্ব নিতে হবে এবং এই সমাজকে মেরামত সংস্কার করার জিম্মাদারি নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি আলেমদের কাছে কৃতজ্ঞ যে আমার বয়ান করার সুযোগ দিয়েছেন, এবং আলেমদের কাছে অনুরোধ করে যাই, এখনো সময় আছে, আপনারা পরিস্থিতি বুঝবার চেষ্টা করেন। এই সমাজের যুবক, সমাজের সর্বস্তরের মানুষদেরকে দ্বীনি চিন্তায় কিভাবে আপনারা আপনাদের সঙ্গে সম্পৃক্ত করবেন সেই মেহনত করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন।